আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আপনারা অবগত আছেন যে প্রতিদিন আমরা ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, রমাদান কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো তাকওয়া অর্জনের মাস রমাদান। রমাদানের মূল লক্ষ্যই হলো তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারিমে একেবারে স্পেসিফিকভাবে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং আমরা এই তাকওয়া কীভাবে অর্জন করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এই অনুষ্ঠানে যে বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল ঢাকা নিসার কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব মসজিদ বাক্কাতুল মুকাররম, কলাবাগান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনব। আমি প্রথমে যাব মোহাম্মদ শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে। রমজানের মূল লক্ষ্য হলো আসলে তাকওয়া অর্জন। আল্লাহ পাক যেটা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন, আসলে এই তাকওয়া বলতে আমরা আসলে কি বুঝি? জি, শুকরান। তাকওয়া একটি বৈশিষ্ট্য যা একজন মুমিনের জীবনে অপরিহার্য। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না দুনিয়া আখিরাতে যতক্ষণ পর্যন্ত সে তাকওয়া অর্জন করতে না পারে। তাকওয়া শব্দটির আমরা যদি আবিধানিক অর্থের দিকে তাকাই তাহলে অর্থ হচ্ছে বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা। যেমন ইসলামী শরীয়তের ভাষায় যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে তাকওয়ার অর্থটি দাঁড়ায় যে সিয়ানাতুন নাফসে আম্মা ইউদিররুহু ফিল আখিরাহ, অর্থাৎ ব্যক্তি তার সত্তাকে এমন সব বিষয় থেকে রক্ষা করা যে বিষয়গুলো পরকালে ক্ষতি করে। যেমন পরকালে ক্ষতিকর কি? একদিক থেকে আমরা যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ফরজগুলো নির্ধারিত রেখেছেন, যা কিছু ওয়াজিব করেছেন, সে আমলগুলো করতে না পারা এটা পরকালের জন্য ক্ষতিকর। তাহলে তাকওয়ার প্রথম পরিচয়টাই হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাতে তয়্যিবা আছে, সমস্তগুলা পুঙ্খানুপুঙ্খরূপে ইখলাসের সাথে এবং ইহসানের সাথে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই আমলগুলো যত্নের সাথে পরিপালন করা। আর অপরদিকে পরকালে আরও একটি বিষয় ক্ষতিকর, যেগুলি হচ্ছে পাপে জড়িত হওয়া। আল্লাহ পাক কিছু কাজ হারাম ঘোষণা করেছেন, কিছু আছে মাকরুহাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যেই কাজগুলা অশ্লীলতার মধ্যে পড়ে, যেই কাজগুলা দেশ, জাতি, প্রকৃতির জন্য ক্ষতিকর, যেটা রাষ্ট্রীয় আইনও নিষিদ্ধ, এই বিষয়গুলো আল ফাহশা ওয়াল মুনকার। মুনকারের মধ্যে শরীয়তও নিষিদ্ধ এবং প্রচলিত রাষ্ট্রীয় আইনও নিষিদ্ধ। এই বিষয় সবগুলোই পড়ে। তো এই পরকালে যে বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করবে, এই বিষয়গুলো থেকে একজন মুমিন অত্যন্ত সচেতনভাবে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। যে এই দুটি গুণ যে মুমিন অর্জন করতে পারবেন তিনি হচ্ছেন মুত্তাকি। যে আমরা একটা ফোন নিয়ে আপনার আলোচনা আসবো ইনশাল্লাহ। চমৎকার আপনি বলছিলেন তাকওয়ার ব্যাপারে। আমরা ফোনে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? ওই যে ঢাকা থেকে নাফিম।
জি নাফি, আপনার প্রশ্ন। ওই যে ফোন দিছিলাম, ওই যে আপনার ওই যে পরিবারের ওই যে মধ্যে যদি কেউ প্রতিবন্ধী থাকে তাইলে এই যে আত্মীয় স্বজনের দেখাশোনার হক কি? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ জবাব দেব। জি, যে আলোচনা করছিলেন। যেমন আমরা সাহাবায়ে কেরামের থেকে বিষয়টি আরো স্পষ্ট বুঝতে পারি। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, উবাই ইবনে কাবকে, যে তাকওয়াটা কি। উনি মূলত একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমিরুল মুমিনিন, আপনি যদি কখনো কোনো কণ্টকাকীর্ণ পথে চলেন, যে পথে মাথার উপরেও কাটা, পায়ের নিচেও কাটা, ডানে বামে কাটা, রাস্তার সামনে পিছনে কাটা ছড়ানো, তাহলে আপনি ওই পথটি কিভাবে অতিক্রম করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অতি সতর্কতার সাথে আমি সেই পথটি নিশ্চয়ই অতিক্রম করব, যাতে কোনো কাঁটা আমাকে স্পর্শ করতে না পারে, আমার গায়ে আসর করতে না পারে। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হচ্ছে তাকওয়া। এই দুনিয়ার জীবনে আমাদের চলার পথে অসংখ্য অগণিত পাপ পঙ্কিলতা আমাদের চতুর্দিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, কিন্তু এত সব কিছুর মধ্যেও আমি আমার জীবনকে পরিচালনা করব, আমি আমার ভবিষ্যতের দিকে চলে যাব, কিন্তু আমার গায়ে যেন কোনো এই পাপের কোনো কাঁটা যেন আমাকে আসর করতে না পারে, কাঁটা যেন আমার গায়ে না বিঁধে, মানে পাপের কাঁটা। আমি পাপের জগতে ডুবে থাকব, কিন্তু কোনো পাপ আমাকে স্পর্শ করবে না, এমন ভাবে সতর্কভাবে চলার নামই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া মূলত যারা অর্জন করে মুত্তাকিন, সেই মুত্তাকিনদের জন্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। যারা সরাসরি জাহান্নামে কোনো ধরনের শাস্তি ভোগ করা ব্যতীত জান্নাতে যাবেন, তারা অবশ্যই তাকওয়ার অধিকারী হবে। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো ইনশাআল্লাহ। আমি আবু মোহাম্মদ রহমান আপনার কাছে আসছি যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে তাকওয়া অর্জনের মাস হলো আসলে রমাদান। রমাদান মাসেই মূলত তাকওয়া অর্জন করা যায়, এবং আল্লাহ পাকও সেটা বলছেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম তাকওয়া অর্জনের জন্য। তাকওয়ার একটা ডেজিগনেশন আমরা বা ডেফিনেশন আমরা শুনলাম যে তাকওয়া কাকে বলে, যদিও আরও অনেকে অনেকভাবে বলেছেন যে আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর আযাবের ভয়কে সামনে রেখে আল্লাহর যত আদেশ আসে সেগুলো পালন করা, আল্লাহর যত নিষেধ আছে তার থেকে বিরত থাকে, এটার নাম হলো তাকওয়া। ওয়াকায়াতুন থেকে, অর্থাৎ বেঁচে থাকা, আত্মরক্ষা করা, মানে সবগুলোর অর্থ একই কাছাকাছি। আমরা যদি ওমর উদ্দাস সেকেন্ড ওমর বিন আব্দুল আজিজের সুন্দর একটা কথা আছে, তিনি বলছেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা আফতারাদাল্লাহ। এটার নাম তাকওয়া নয় যে তুমি সারাদিন রোজা রাখবে, সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, এইটার নাম তাকওয়া না। বরং তাকওয়া হলো যে তুমি আল্লাহর যত আদেশ আছে সবগুলো পালন করবে, আল্লাহর যত নিষেধ আছে সবগুলো থেকে বিরত থাকবে, এটার নাম হলো তাকওয়া। সুতরাং তাকওয়া কিভাবে অর্জন করা যায় এবং রোজা আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়, আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন, ধন্যবাদ আপনাকে। রমাদান হচ্ছে টোটাল একটা প্যাকেজ, আপনি অ্যান্টিবায়োটিকও বলতে পারেন। যে আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে যে চিকিৎসা দেয় 30 দিনের একটা কোর্স দিতে পারে। মাহে রমাদান হচ্ছে আমাদেরকে তাকওয়া শেখানোর এরকম একটা কোর্স। এখন এখানে দুটো দিক আসবে, একটা হচ্ছে একদিকে রোজা আমাদেরকে তাকওয়ার হাতে কলমে শিক্ষা দিচ্ছে, অপরদিকে আমরা রোজাদার হয়েও তাকওয়াবান হতে পারছি না। প্রতিবন্ধকতা কোথায়? দুটো পয়েন্টে দুটো ভিউতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। রমাদানের আমরা যখন সিয়াম সাধনা করি, আমরা যখন রোজা রাখি, তাকওয়ার মূল কথা হচ্ছে যে আল্লাহ ভীরুতার একটা সফটওয়্যার নিজের ভিতরে ইনস্টল করা। এটা হলো সোজা কথা, যে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে জাগ্রত থাকা, এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। তাহলে রোজা আমাদেরকে কিভাবে তাকওয়া শেখাচ্ছে দেখুন। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। একজন দিনমজুর মানুষ, একজন খেটে খাওয়া মানুষ সারাদিন বাইরে কাজ করছে, প্রচণ্ড রৌদ্র, অনেক তাপ, অনেক বেশি, অনেক পিপাসা লেগেছে। ঘরে ফিরে আসলো, দেখলো যে কলসিতে বা জগে ঠান্ডা পানি আছে, ঘরের ভিতরে কেউ নাই, কেউ দেখছে না। তারপরে কিন্তু এই রোজাদার ব্যক্তি এক মগ বা এক গ্লাস পানি সে পান করে না। কেন করে না? যে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে না। আমি যদি এক ফোঁটা পানিও পান করি তাহলে আমার রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। মাহে রমাদান আমি রোজা রেখেছি। রোজা আমাদেরকে, আমরা সাধারণত গুনাহ করি, অপরাধ করি দুটো কারণে। একটা হচ্ছে আমাদের পেটের কারণে, আর একটা হচ্ছে আমাদের কুপ্রবৃত্তি চরিতার্থ জৈবিক যে চাহিদা বলতে। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জিয়া বলছি, মণিপুরি পাড়া থেকে। জি, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে মহিলাদের যে সেজদা দেয় তখন মহিলাদের যে হাতের অবস্থানটা কি হবে? জি, আপনি থাকেন আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ দেখাই দিব। জি, আপনি বলছেন। জৈবিক চাহিদাকে কন্ট্রোল করা হচ্ছে মাহে রমাদান। সেটা হচ্ছে আমরা যখন রোজা রাখি তার মানে হচ্ছে সাহারি গ্রহণ করলাম আর একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত স্টপ, খাদ্য পানীয় এবং কামাচার এগুলো টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এর প্র্যাকটিস আমরা করছি। এটা আমাকে তাকওয়ার পথে আমাকে অগ্রসর হতে আমাকে সহায়ক হয়। আমরা স্বাভাবিক অবস্থায় যে কোনো মুহূর্তে খেতে পারি, পান করতে পারি, আমরা ইচ্ছে করলে কোনো ক্ষুধা লেগেছে কোনো খেতে পারি, কিন্তু আমি যখন রোজা রাখবো তখন এগুলো খাওয়া যাবে না, নিষেধ। তার মানে নিজেকে কন্ট্রোল করার একটা সবক আমি পেয়ে যাচ্ছি, আত্মনিয়ন্ত্রণের একটা পাওয়ার, একটা শক্তি এই মাহ রমাদান থেকে আমরা নিচ্ছি। এভাবে যখন একজন মানুষ, একজন রোজাদার আজকে রোজা রেখেছে, আগামীকাল রোজা রেখেছে, পরশু রোজা রেখেছে, ধারাবাহিকভাবে যখন রোজা রাখবে তখন তার আত্মনিয়ন্ত্রণ, তার কন্ট্রোল পাওয়ারটা দিন দিন বৃদ্ধি পাবে। তখন সে অফিসে গেলে 500 টাকার একটা নোট বা বান্ডিল বা 1000 টাকার একটা বান্ডিল সামনে আসলে এই যে লোভটা সংবরণ করার এই যে শক্তি, এই শক্তিটা কিন্তু সে এখান থেকে পাচ্ছে। ধরুন মোবাইল স্ক্রলিং করতেছে, সামনে একটা খারাপ দৃশ্য চলে আসছে, এই জায়গা থেকে সে চোখটাকে ফেরাবে। এই আত্মনিয়ন্ত্রণের সবকটা কিন্তু রোজা থেকে শিক্ষা লাভ করেছে। ধরুন কোনো ব্যক্তি রোজাদার সাহারি গ্রহণ করতে পারে নাই, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এক মানুষ যখন স্বাভাবিকভাবে রোজা রাখে শেষ রাত্রে ক্ষুধা লাগে, কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই, কিন্তু প্রকৃত রোজাদার সে কিন্তু না খেয়ে রোজা রাখছে। তার মানে ক্ষুধাকে দমন করার একটা পাওয়ার, একটা শক্তি এই রোজা থেকে সে নিচ্ছে। এটা তাকে এমনভাবে বলীয়ান করেছে যে এখন যখন সে গুনাহের কোনো কাজ বা গুনাহের কোনো হাতছানি, গুনাহের কোনো সুযোগ তার সামনে আসে, সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে। এভাবে রোজা আমাদেরকে ধাপে 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 আমাদেরকে একেবারে চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি আল্লাহওয়ালা বানায়। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আপনি যেটা বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য দিয়েছে, ফরজ করেছে যাতে আমরা মুত্তাকি হতে পারি। প্রশ্ন হলো 30 দিন সিয়াম সাধনা করি, সাহারি গ্রহণ করি, ইফতার গ্রহণ করি, নামাজ পড়ি, সব কিছুই করি, তারপরেও তো আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারছি না। কেন হচ্ছে না? এই মুত্তাকিটা আমরা কেন হতে পারছি না? তার কারণ হচ্ছে আমরা কালচারালভাবে সিয়াম সাধনা করি। রোজা রাখার যে প্রকৃত মাহাত্ম্য এবং যে হাকিকত বা যেভাবে আমি নিজেকে কিভাবে রোজা রাখাবো, এগুলোর থেকে আমরা অনেক দূরে থাকি। সাহারি করতেছি, সাহারি গ্রহণ করতেছি, ইফতার করতেছি, এটা আনুষ্ঠানিকতা। জাস্ট রোজা কিন্তু এটা না। আমি রোজাদার তার মানে হচ্ছে আমার 3.5 হাত বডি রোজাদার। আমার হাত, পা, চোখ, কান, মন, মস্তিষ্ক সব দিক। যতক্ষণ না পর্যন্ত একজন রোজাদার তার 3.5 হাত বডিকে রোজা রাখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে রোজাদার নয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যার সাথে প্রাসঙ্গিক আরও যত কাজকর্ম আছে এগুলো বর্জন করতে পারলো না, শুধুমাত্র খানাপিনা বর্জন করা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। কত বড় সতর্কবার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং রোজা রেখে 1 নম্বর কথা হচ্ছে আমার জবানকে তালা দিতে হবে, আমার জবানকে বন্ধ রাখতে হবে। বুখারীর আরেক হাদিসের মধ্যে এসেছে, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। নবীজি বলেছেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, খবরদার রোজা রাখার পরে কোনো ধরনের কোনো অশ্লীলতার সংস্রব যেন তোমার সাথে না হয়, না জবানে, না কোনো কাজ করবে, না কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কোনোভাবেই অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। এরপরে নবীজি বললেন, ইনিমরুন কাতালা আও সাব্বা আও শাতমা, রিওয়ায়াত ভিন্ন ভিন্ন শব্দ এসছে, ফালইয়াকুল ইন্নী সাইম, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে, গালি দেয়, সেজন্য বলে দেয় আমি রোজাদার। তাহলে আমি রোজা রাখবো, আমি খুব সংক্ষেপে বলছি, সময় বেশি হবে না। 1 নম্বর হচ্ছে আমি রোজা রাখবো, আমার জবানকে রোজা রাখাতে হবে। আমি জবান দিয়ে কোনো গীবত করব না, আমি পরনিন্দা করব না, আমি গালি দেব না, আমি মিথ্যা বলবো না, আমি কাউকে ধোঁকা দেব না, আমি প্রতারণা করব না। 2 নম্বর হচ্ছে আমার কানেরও রোজা আছে, আমি খারাপ কথা শুনবো না, আমি কোনো অশ্লীল কথা শুনবো না। 3 নম্বর হচ্ছে আমার চোখের রোজা আছে, চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য আমি দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে দেখতে নিষেধ করেছেন আমি তা দেখব না। আমার পেটের শুধু খাবার বর্জন করলে চলবে না, আমাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আমার অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না, এটা আমাকে বর্জন করতে হবে। আমার ব্রেন দিয়ে পরিকল্পনা খারাপ কিছু করা যাবে না। আমি রোজা রাখলাম অথচ পরিকল্পনা করছি আগামীকাল অফিসে গিয়ে দেখি ওই ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে দুর্নীতি টাকাটা বেশি করে নেওয়া যায়, আগামীকাল ওজনে কিভাবে কম দিব, আগামীকাল
কোন মালটা সিন্ডিকেট করলে দাম বেশি পাবো। বেশি পাওয়া যায়। এই যে যে নেগেটিভ একটা চিন্তা চেতনা, এগুলো থেকে যদি আমরা বর্জন করতে না পারি, তাহলে আমাদের মস্তিষ্কর কিন্তু রোজা হবে না, আমাদের ব্রেনের রোজা হবে না। আর এগুলো যদি আমরা বর্জন করতে না পারি, তাহলে এই রোজা আমাকে তাকওয়া অর্জনের জন্য সহায়ক হবে না। এগুলো বর্জন করতে পারলেই আমি তখন মুত্তাকি হব। 1 মাস সিয়াম সাধনা করলে কোর্স কমপ্লিট হবে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো, আল্লাহওয়ালা হতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আমি আবার আসবো। শরীফ মোহাম্মদ আবু হানিফ, আমরা আসলে রমজান থেকে কিভাবে পরিপূর্ণ মানে মোর প্রোডাক্টিভ রমাদানটা কিভাবে হতে পারে এবং রমাদান থেকে আসলে আমরা এই তাকওয়াটা কিভাবে অর্জন করতে পারবো, আপনি আমাদের দর্শকদেরকে যদি বলতেন। যে আসলে এর আগে আমাদের দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো আমরা যদি দিতে পারি। ঢাকা থেকে নাফি ভাই প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী যদি থাকে, প্রতিবন্ধীদের হক আসলে আমরা কিভাবে আদায় করতে পারি সকলে মিলে? ধন্যবাদ প্রশ্ন করার জন্য, প্রশ্নকারীকেও ধন্যবাদ। প্রতিবন্ধী আমাদের সমাজেরই একটি অংশ। আমাদের পরিবার এবং সমাজের তাদের প্রতি অনেকটা দায়বদ্ধতা আছে। নিশ্চয়ই যে প্রতিবন্ধী, তার যদি অভিভাবক থাকে, পিতা মাতা বড় ভাই, তাদের লালন পালনের দায়িত্বটা তাদের উপর বর্তায়, তাদের উপর ওয়াজিব প্রতিবন্ধীকে লালন পালন করা। আর যদি পরিবারের কেউ না থাকে, তাহলে আত্মীয় স্বজন যারা, প্রতিবেশী যারা, কাছাকাছির আত্মীয় যত, হ্যাঁ, যত কাছের যত দায়িত্ব, কাছের আত্মীয়, তাদের দায়িত্ব তত বেশি ক্রম দ্বারায় বর্তাবে। আর বিশেষ করে প্রতিবেশী যারা, একজন প্রতিবন্ধীর প্রতি প্রতিবেশীদের সহায়তার একটা মনোভাব, তার প্রতি যে তার মানবিক যে মূল্যবোধ, তার মানবিক যে মৌলিক অধিকার, এই অধিকারগুলোর প্রতি প্রতিবেশীর এরও যত্নশীল হওয়া অনেক বড় দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে কিন্তু খুব কঠিনভাবে বলেছেন। রাসূল বলছেন, জিবরাইল আমিন আমাকে এত বেশি চাপ দিচ্ছে প্রতিবেশীর হক সম্পর্কে, মনে হচ্ছে যেন প্রতিবেশীকে ওয়ারিশ করে দেওয়া হতে পারে। তাহলে একজন প্রতিবেশী যদি প্রতিবন্ধী থাকে, আর সে যদি অসহায় হয়, অর্থাৎ তার অভিভাবক নাই, অথবা অভিভাবক থাকলেও গরিব, যারা তার লালন পালনের দায়িত্ব নিতে পারতেছে না, প্রতিবেশীর উপরে ওয়াজিব ওই প্রতিবন্ধীর সহযোগিতায় এগিয়ে আসা। অথবা আর যদি প্রতিবেশীও না থাকে, পরিবার পারে না, প্রতিবেশী থাকে না, সামাজিক সংগঠন যারা আছে, রাষ্ট্রীয়, সর্বশেষ রাষ্ট্রেরও দায়িত্ব আছে প্রতিবন্ধীকে তার সেবা যত্ন করা, তার অধিকারগুলোর প্রতি যত্নশীল হওয়া। আমি এখানে একটু অ্যাক্ট করতে চাই। আপনি যে প্রতিবেশীর অধিকার যেটা বলছিলেন, তাদের দায়িত্ব, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে একটা নেগেটিভ, একটা খারাপ একটা দিক আছে, যেটা খুবই মানে দুঃখজনক। কোনো ফ্যামিলিতে যদি কেউ প্রতিবন্ধী থাকে, আপনি তো বললেন যে প্রতিবেশী তাদেরকে হেল্প করবে, কিন্তু আমরা দেখতে পাই উল্টা চিত্র। অনেক সময় প্রতিবেশী এটা নিয়ে টিটকারা করে, মস্করা করে, ঠাট্টা বিদ্রুপ করে। সেটা তো হলো মানবতার বাইরে। এটা আমি এই জায়গাটা একটু অ্যাড করে দিতে চাই, যে যেখানে আমাদের উচিত ছিল একটা ফ্যামিলিতে একজন প্রতিবন্ধী সন্তান আছে, তাকে হেল্প করা, সহানুভূতি দেখা, সেখানে আমরা উল্টা করছি। আজকে আল্লাহ না করুক, আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, ওই প্রতিবন্ধী সন্তানটা যদি ওই ফ্যামিলিতে না হয়, আমার ফ্যামিলিতে হতো, তাহলে কি হতো? আমি তাদের কাছে কেমন আচরণ প্রত্যাশা করতাম? আমাদেরও উচিত যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যারা পরীক্ষায় পতিত হয়েছে, যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন, তারাও ধৈর্যের সাথে মোকাবেলা করা। পাশাপাশি ভাই চমৎকার বলেছেন যে প্রতিবেশী আমরা যেন সবসময় চিন্তাটা করি, ধনী হোক গরিব হোক, সবারই তার প্রতি সহানুভূতির সামাজিক দায়বদ্ধতা, সহানুভূতির একটা দৃষ্টি আমাদের সবার থাকা চাই। আমাদের দেশে সমাজে যে গরিব, অসহায়, প্রতিবন্ধী, এদেরকে দিয়ে তো আল্লাহ পাক বাকিদেরকে পরীক্ষা করে। রাইট। যে তারা তাদের প্রতি ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকা মান ফিস সামা, এবং তুমি জমিনবাসীকে দয়া করো, তাহলে আসমানবাসী তিনি তোমাকে দয়া করবে। আপনি যেটা আলোচনায় উঠে আসছে, যে সবাই তাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে, এটা যেন না করে, ট্রল করে, এটা যেন না করে, এটা খুবই দুঃখজনক। এবং এতে ও মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়ে। শুধু ও একা না, পুরো ফ্যামিলিটাই ভেঙে পড়ে। এটা মণিপুরি থেকে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা সিজদার সময় কিভাবে সিজদা দিবে, তার হাত কেমন থাকবে বা কি অবস্থা থাকবে? জি, এক্ষেত্রে আবু দাউদ শরীফের একটা হাদিস এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা সিজদা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদের সিজদাটা এটা পুরুষের মতো নয়, তোমরা সিজদা করবে একটু জড়সড় হয়ে। অর্থাৎ আমাদের এখানে প্রিন্সিপাল যেটা মনে রাখতে হবে, সেটা হলো যে সতর সবচেয়ে বেশি কিভাবে হয়, মহিলাদের নামাজের বিষয়টা সেইভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ জড়সড় হয়ে হাত মাটিতে রাখবে, মাটিতে রাখবে, এবং খুব জড়সড় হয়ে পুরুষের মতো ছড়ানো থাকবে না, সেটা করা থাকবে না।
এই বিষয়টা তাদেরকে আরো বেশি থাকতে হবে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাইবো যে রমাদানে কিভাবে আমরা আসলে তাকওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সিয়াম সাধনা ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো আমাদেরকে টার্গেট দিয়ে দিয়েছেন যে তোমাদের উপর, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেমনটা পূর্ববর্তীদের করা হয়েছিল। তোমরা এই সিয়াম সাধনার রেজাল্ট হলো তোমরা মুত্তাকি হবে। তো এই যে তাকওয়া অর্জন, আসলে এক মাস সিয়াম সাধনার মূল টার্গেটটাই হচ্ছে তাকওয়া অর্জন। আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা শুনবো ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা ছোট্ট বিরতিতে যাব, ফিরবো কিছুক্ষণ পরে ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আমরা আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেল নিবেদিত রমাদান ও আমাদের জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম তাকওয়া অর্জনের মাস রমাদান। এই আপনি যদি আমাদের ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণাটা দিয়েছেন যে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জনই হচ্ছে মূল লক্ষ্য। আর আমরা যদি দেখি প্রকৃত অর্থেই, আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে তাকওয়ার দুইটি দিক, একটি হচ্ছে যাবতীয় ইবাদতগুলো সুসম্পন্ন করা, আবার যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে সতর্কভাবে বেঁচে থাকা। মাহে রমজানে এই দুইটা কাজই অত্যন্ত সুচারুরূপে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে সিয়াম সাধনা করেছেন, আমরা সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি। বর্তমান আজকের এই বছরে 13 ঘন্টার মতো হচ্ছে। এই যে দীর্ঘ 13 ঘন্টা পানাহার থেকে বিরত থাকি, এতে করে দেখা যায় যে আমাদের রিপুগুলো দুর্বল হয়ে যায়। আর মানুষ দুইটা শক্তি থেকে মূলত পাপ কাজ করে থাকে, একটি হচ্ছে তার নফসের প্রবৃত্তি, আর একটি হচ্ছে শয়তানের ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুলিকাত আবওয়াবুন নার সুফিদাত মারাদাতুশ শয়তান। তো শয়তানকে বন্দী করে ফেলা হয়, শয়তান তখন আর ধোঁকা দিতে আসতে পারে না। আর দ্বিতীয়ত, আমাদের দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে মানুষের রিপুগুলা অবদমিত হয়ে যায়। রিপু পাপের দিকে তাকে ধাবিত করতে পারে না, শয়তানও ধোঁকা দিতে পারে না, যার কারণে পাপ শূন্য একটি পরিস্থিতি তৈরি হয়। আর পাশাপাশি আল্লাহ তাআলা রমজান মোবারকে আমাদেরকে দিনে যেমন রোজা ফরজ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘক্ষণ তারাবি, 20 রাকাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তেলাওয়াতে কোরআন, এই সব কিছু মিলেই রমজান একটি বাগান, যে বাগানের শতফুল ফুটে বিভিন্ন রঙের। সেই রমজান হচ্ছে একটি ইবাদতের বাগান। মূলত সেই সাহারি একটি ইবাদত। সালাতুল ফজর জামাতের সাথে আমরা ম্যাক্সিমাম লোকের এই পড়ি, তেলাওয়াতে কোরআন হয়। তারপরে রমজানের আরেকটি অনুষঙ্গ হয় যা দান খয়রাত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত বাড়িয়ে দিতেন। তারপরে আমরা রমজান মাসে একটি ফরজ ইবাদতের 70টি ফরজ, সেই জন্য আমরা যাকাত দান করি। ফরজ দান করার পাশাপাশি নফল দান সাদাকাত করি। তাহলে দেখা যায় যে আপনার আমলেরও অনেকগুলো সমাহার এই রমজান মোবারকে। আবার বিপরীত দিকে দেখা যায় শয়তানও বন্দী, নফস অবদমিত হয়ে যায়। আর আল্লাহর পক্ষ থেকে ওই উনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরে আকবিল ও ইয়া বাগিয়া শাররে আকসির, যে যারা জান্নাতের পথের পথিক, তোমরা তাড়াতাড়ি এগিয়ে আসো, তোমাদের পথে কোনো বাধা নেই, শয়তান বন্দী, তোমার নফস দুর্বল এবং জান্নাতের দরজা তোমার জন্য খোলা, তুমি তাড়াতাড়ি আসো। ও ইয়া বাগিয়া শাররে আকসির, আর যারা জাহান্নামের পথের পথিক হতে চাও, যারা অনিষ্টের পথে অগ্রসর হতে চাও, তুমি থেমে যাও। এটা কোনো অনিষ্টের পরিবেশই না, এটা সময়ই না। এই সময় কোনো পাপ করা একজন ইমানদারের জন্য মানাই না, এবং এটা পাপের কোনো অনুকূল পরিবেশও না। সুতরাং তুমি থেমে যাও। তাহলে এইভাবেই দেখা যায় যে রমজান আসলে একটি জান্নাতি আবহ ইমানদারদের সমাজে তৈরি হয়, মুসলমানের সমাজে তৈরি হয়। এবং একজন মুসলমান সত্যিকার অর্থে মুত্তাকি হওয়ার জন্য তার ইতিবাচক নেতিবাচক সমস্ত কার্যকলাপগুলা রমজান মাসে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সে বেড়ে উঠতে। ধন্যবাদ আপনাকে। আমি আবু মোহাম্মদ রহমান আপনার কাছে আসছি যে আপনি রমাদানে যে তাকওয়া অর্জনের একটা মাস, এবং এটা পরিপূর্ণ তাকওয়া আমরা অর্জন করতে পারি রমজান থেকে, আপনি দর্শকদের জন্য শেষ মুহূর্তে কি বলবেন? জি, খুবই চমৎকার কথা বলেছেন। আমরা যে আলোচনাটা আমরা টোটাল আজকের আলোচনায় আমরা ফুটে উঠেছে যে তাকওয়া অর্জন করতে হবে, এবং তাকওয়া অর্জনের সুযোগ, আমরা তাকওয়া অর্জন করতে পারছি না, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমি একটু টাচ দিচ্ছি যে রমাদান কিভাবে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য অগ্রসর করে দেয়, মানে হাতে কলমের সামনে এগিয়ে দেয়। তার একটা দিক, অনেকগুলো দিক চলে আসছে। তাকওয়ার দুটো দিক আছে, একটা হচ্ছে অর্জন, একটা হচ্ছে বর্জন। তো অর্জন তো করা, যা কিছু আল্লাহ পাক করতে নিষেধ, ভালো কাজ যেগুলো আমরা করব। তো অনেক সময়
মাহে রমাদান আমাদেরকে যেভাবে তাকওয়া শেখাচ্ছে, আমি ধরেন একজন টাকা পয়সাওয়ালা মানুষ, একজন ধনী মানুষ, সে কখনো ক্ষুধার কষ্ট পায় নাই, পিপাসার কষ্ট পায় নাই। মাহে রমাদানের সিয়াম সাধনা করার পরে সে নিজের মধ্যে একটা ফিলিংস সে অনুভব করছে যে একজন ক্ষুধার্ত মানুষ তার আসলে কি কষ্ট, একজন পিপাসিত মানুষ তার কি কষ্ট। তার কাছে তো অঢেল সম্পত্তি ছিল, কখনোই সে এই ফিলিংসটা তার মধ্যে আসে নাই যে আমি দুপুরে না খেয়ে থাকলে কি কষ্ট হয়। কিন্তু সিয়াম সাধনা করার মাধ্যমে তার ভিতরের মৃত আত্মাটা জাগ্রত হচ্ছে। এখন সে চিন্তা করবে যে আরে একক তো না খেয়ে থাকলে আমি সাহারি গ্রহণ করেছি, কত ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছি, আবার ইফতার কত দিয়ে করব। আর যে মানুষগুলো সকালে খেতে পায় না, দুপুরে খেতে পায় না, রাতে খেতে পায় না, তো সেই মানুষগুলোর কত কষ্ট। তার ভিতর থেকে একটা সহমর্মিতার একটা অনুভূতি জাগ্রত হবে। তখন সে মানুষকে সাদাকা করবে, গরিবের পাশে দাঁড়াবে, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবে। এভাবে কিন্তু সে তাকওয়ার পথে অগ্রসর হয়ে যাবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুল মুআসাদ, এটি হচ্ছে পারস্পরিক সহমর্মিতার মাস। একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি দয়াদ্র হবে, দয়াশীল হবে, এইগুলোর বহিঃপ্রকাশ আমরা এই জায়গায় দেখি। দ্বিতীয়, আমি এখানে খুব সংক্ষেপে একটা টাচ দিই। রমাদানের সাথে আমাদের কোরআনের একটা গভীর সম্পর্ক আছে। আমরা দেখি যে একজন রোজাদার রোজা রেখে রোজা কেন্দ্রিক তার তাকওয়ার যে বহিঃপ্রকাশটা ঘটে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে দৈনন্দিন জীবনে মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে গিয়ে এই জায়গায় তাকওয়ার বহিঃপ্রকাশটা ঘটে না। এখানে একটা গ্যাপ থেকে যায়। এটা কেন? আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন। একটা রোজা দিয়েছেন, সাথে সাথে কোরআন দিয়েছেন। আমরা রোজাকে যেভাবে লুফে নেই, এজন্য রোজা ভাঙা, রোজা নষ্ট হওয়া, এই জায়গায় আমরা যতটা সতর্ক, আমরা যতটা তাকওয়াবান, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে একজন রোজাদার বাজারে গিয়ে ধোকা দিচ্ছে, একজন রোজাদার মিথ্যা বলছে, একজন রোজাদার দুর্নীতি করছে, এইখানে কিন্তু তাকওয়ার বহিঃপ্রকাশটা ঘটে না। না ঘটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা দুইটা প্রেসক্রিপশনের একটা নিয়েছি। ধরুন কোনো একজন রুগী, অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছে, তার নিরাময়ের জন্য আল্লাহ পাক দুইটা মেডিসিন দিয়েছে, তার নিরাময়ের জন্য ডাক্তার দুইটা মেডিসিন দিয়েছে। সে যদি একটা সেবন করে আর একটা সেবন না করে, তার কিন্তু পরিপূর্ণভাবে রোগ নিরাময় হবে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা প্রেসক্রিপশন দিয়েছে, একটা রমাদান আর একটা কোরআন। আমরা যদি দুটোকেই ভালো করে ধরি, ভালো করে আঁকড়ে ধরি, তাহলে আমাদের রোজা কেন্দ্রিক যে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে মুআমালাত মুআশারাত এইখানে গিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারব। আপনাদের উভয়কে ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে শেষ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। রোজা এটা নয় যে তুমি শুধু খানা পিনা পরিহার করবে, বরং রোজা হলো এইটা যে তুমি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, তুমি গুনাহকে পরিত্যাগ করবে। এমনকি বেহুদা কাজ, বেহুদা কথা, যেটার মধ্যে কোনো ফায়দা নাই, না দুনিয়ার কোনো উপকার আছে, না আখিরাতের কোনো উপকার আছে, এরকম কিছু কাজ আছে। বসে বসে আপনি আষাঢ়ে গল্প বলতেছেন, যার মধ্যে কোনো গুনাহও নাই, কোনো সওয়াবও নাই, এরকম কথাকেও, এরকম কাজকেও আপনি পরিত্যাগ করবেন। এটার নাম হলো রোজা। সুতরাং আসুন, আমরা রোজা আসলে, সিয়াম আসলে আমরা অনেক ভালো কাজ করি, এটা ভালো, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো গুনাহকে পরিত্যাগ করা। রমজানের বা রোজার মূল দাবি হলো পরিত্যাগ করা। কি পরিত্যাগ করবেন? গুনাহকে পরিত্যাগ করেন। আসুন আমরা সকলে মিলে গুনাহকে পরিত্যাগ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক এই সময়। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া হোটেল নিবেদিত অনুষ্ঠান থেকে। আল্লাহ পাক আমাদের রোজাগুলোকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।